সার্জিস আলম যদি বৈষম্যবিরোধী ফ্রন্ট থেকে জাতীয় নাগরিক পার্টিতে আসতে পারে, তাহলে আমরা কি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্র দলের রাজনীতিতে জড়িত হতে পারবো না কেন? এটা আপনার সাংবাদিক সমাজ এবং সারা বাংলাদেশের সমস্ত জনগণের কাছে আমার প্রশ্ন, যে আপনারা দেখবেন যে আমরা জুলাই আন্দোলনের যে সমস্ত শিক্ষার্থী ছাত্রলীগ থেকে পদত্যাগ করে জুলাই আন্দোলনে আমাদের মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার পাশের ভয়, ছাত্রলীগের রক্তচক্ষু, পাশাপাশি বিভিন্ন রকমের হুমকি উপেক্ষা করে সামনের লাইনে দাঁড়ায় তারা যখন নেতৃত্ব দিয়েছে আমাদের এই জুলাই আন্দোলনকে সফল করলো, তাহলে আমরা আজকে আমাদের কিছু সাংবাদিক সমাজ, কিছু আছে আমাদের গুপ্ত সংগঠন, যারা আজকে তাদেরকে ছাত্রলীগ ত্যাগ দিচ্ছে, এই ত্যাগটা তাদের জন্য কতটা যুক্তিযুক্ত হচ্ছে আমি আপনাদের কাছে কোশ্চেন করে দিতে চাই। আমরা তো কখনো গুপ্ত সংগঠনে অংশ হতে পারবো না, তবে ছাত্রদল কমিটির স্থগিতের সিদ্ধান্তে ক্যাম্পাসে যে কোমলমতি ছাত্রছাত্রীদের উপর এই সকল সংগঠনের প্রভাব বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পরিশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা জানতে চাই, পাবনা মেডিকেল কলেজে অন্যান্য ছাত্র সংগঠনের সংগঠিত করার মতো অবস্থা বাংলাদেশ ছাত্রলীগ কখনোই রাখেনি। এখন আমাদের মেডিকেল কলেজের শিক্ষার্থীর সংখ্যা 130 জন, ছেলে শিক্ষার্থীর সংখ্যা। এখন জোরপূর্বক যদি তাদেরকে না জানায়, কেউ কাউকে না জানায় ওখানে নাম দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে এই শিক্ষার্থীদেরকে ওই সমস্ত চাপে পালানোর জন্য যে নামগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল, আমরা কেন আজকে সেই জিনিসটাকে ব্যবহার করে এই ছোট্ট একটা জিনিসকে তাদের সারা জীবনের কলঙ্ক লাগিয়ে দিতে চাচ্ছি? আমরা জানি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং ছাত্রদল সবসময় গণতন্ত্র, আইনের শাসন এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি তিনি ছাত্র সমাজের স্বার্থে সবসময় সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাদের এই অবিচার থেকে মুক্তি দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বিগত 23 মার্চ 2025 তারিখে পাবনা মেডিকেল কলেজ ছাত্র দলের কমিটি ঘোষিত হয়। এই ঘোষণার পেছনে রয়েছে বর্তমান পাবনা মেডিকেল কলেজের জাতীয়তাবাদী বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের একাংশ এবং ছাত্র দলের অংশ হওয়ার জন্য একান্ত ঐক্য যাদের মাঝে বিদ্যমান। প্রথম আহ্বায়ক কমিটির বিলুপ্তির প্রায় 1 যুগ পরে এবং ছাত্রলীগের দীর্ঘ নির্যাতন শেষে এবং পাবনা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার প্রতিফলন ছিল আমাদের এই কাঙ্ক্ষিত ছাত্র দলের কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ফেসবুক সহ বিভিন্ন নিউজ পোর্টালে কমিটির সাধারণ সম্পাদক সহ একাধিক নেতৃবৃন্দের প্রতি নিষিদ্ধ সংগঠিত যে ছাত্রলীগ তাদের হল কমিটিতে থাকার খবর ছড়িয়ে পড়ে, ফলে ঘোষিত কমিটি অনলাইন মবকৃতির শিকার হয়। এ ব্যাপারে আমরা স্পষ্টভাবে বলতে চাই, পাবনা মেডিকেল কলেজ যে আসার পরে বিশেষত প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ যখন আমরা থাকি, ছাত্রলীগের মেডিকেল কলেজ শাখার তৎকালীন যে নেতৃত্ববৃন্দ, মানবতা বিরোধী সন্ত্রাসী যে সমস্ত নেতৃত্ববৃন্দ ছিল, নাহিদ, লিমন, শাকিব, তাদের অত্যাচার এবং নির্যাতনের মুখে আমাদের কয়েকজন সহযোদ্ধাকে জোরপূর্বক সেই হল কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ছাত্রলীগ না করলে পরীক্ষায় ফেল করানো হবে, পাশাপাশি তাদেরকে বিভিন্ন রকমের জোর জুলুম করে তাদের প্রোগ্রামে নিয়ে যেতে বাধ্য করা হতো। সময়ের সাথে এই সকল সহযোদ্ধারা ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে র্যাগিং এবং ডাইনিং চাঁদাবাজির পাশাপাশি হলে সিট বন্ধনের যে সমস্ত অপবাদ ছিল, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এই অবস্থায় জুলাই আন্দোলনের শুরু থেকে আমাদের এই সহযোদ্ধারা, যারা বেশিরভাগই জাতীয়তাবাদী পরিবারের সন্তান এবং একই আদর্শে বিশ্বাসী, আমরা তো কখনো গুপ্ত সংগঠনে অংশ হতে পারবো না, তবে ছাত্রদল কমিটির স্থগিতের সিদ্ধান্তে ক্যাম্পাসে যে কোমলমতি ছাত্রছাত্রীদের উপর এই সকল সংগঠনের প্রভাব বাড়ার সমূহ সম্ভাবনা